2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না রাজধানীর সরকারি 7 কলেজ। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি বন্ধ হবে। বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। এই মুহূর্ত থেকে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের কোনো ভর্তি নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছেন তাদের বিষয়ে ঢাবি দায়িত্বশীল থাকবে। সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হওয়ার পর থেকে কোনো সুফল কি এখন পর্যন্ত দেখা গেছে? আমরা তো প্রতি বছর একটা জটিলতা দেখে যাচ্ছি। এই যে অধিভুক্তি এর বিষয়টা, এই যে পরিকল্পনাটা, এইটাকে একটু মূল্যায়ন করবেন যে আসলে কার মাথা থেকে বুদ্ধিটা আসলো আর এটার ফলাফলটা কি এবং এটার সাফারিংসটা আসলে কবে শেষ হবে? আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউই জানি না। কালকে একটি প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাইনি। সেটি হলো এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন, সেটি আমরা কেউই দেখিনি। তো এইটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে 2 বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, আশার যে জায়গাটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, তো সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি, কারণ ওইখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদেরও একটা অংশ এই বিষয়টি চায়নি। তো এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে, তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, এর স্টেক হোল্ডার যারা, তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন, সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। এখন এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিবে। না, এইটা ওনারাও একটা পর্যায়ে, এই যে কালকের যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি যে 7 কলেজ নিয়ে যখনই আন্দোলন একটা পর্যায়ে আসলো, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে, তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। এর কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, 7 কলেজ আন্দোলন করছে, 2 পক্ষই এটার বিপক্ষে। তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে, আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল। তো ওনাদের মাধ্যমে না হইলে আমরা ওইখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো ওটা ছিল একটা থার্ড ভেন্যু। সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হলো ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে 7 কলেজ অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।